আসসালামু আলাইকুম। যখন সময় হাঁসগুলা সব একত্রিত হয়, একসাথে আসে এবং খাবার দেওয়ার যে একটা চিত্র, এই চিত্রটাই বেসিক্যালি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের একজন ভাই কত সুন্দর করে উনি হাঁসগুলাকে খাবার দিচ্ছেন। এইটা আসলে একটা দেহার মতো চিত্র। কারণ হচ্ছে এই যে আমাদের গ্রাম অঞ্চলে এই যে হাঁস লালন পালন করে স্বাবলম্বী হওয়ার একটা চিন্তাভাবনা, এটা কিন্তু আপনার হাঁস লালন পালনেও অনেক সহজেই হওয়া যায়। তার কারণ হচ্ছে গিয়ে হাঁস লালন পালনেও কিন্তু অনেক আয়জনক একটা ব্যবসা বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে গিয়ে এই যে হাঁস লালন পালন করলে হাঁসের থেকে দুইটা উপকারিতা মিলে। নাম্বার ওয়ান, আপনার হাঁস যখন সময় বড় হবে, ডিম দেবে, এইটা আসলে আপনি বিক্রি করে একটা লাভবান হতে পারবেন। এবং কি যখন সময় ডিম দেওয়া বন্ধ করে দেবে, তখন সময় এই হাঁসগুলাকে বিক্রি করে ওইখান থেকেও একটা আয় এবং লাভবান হতে পারে আমাদের এই ভাইগুলা। তো আসলে এই যে কোনো কিছুকেই আপনি স্বাভাবিকভাবে নেবেন না। কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে যাই করে তাই সুফল। এর ধারাবাহিকতায় গ্রামকে আমরা এমনভাবে রিপ্রেজেন্ট করতে আসি, বা আমি নুরুল হক ভাই এবং আরও কয়েকজন গ্রামকে যারাই রিপ্রেজেন্ট করতে আসে, এর মেন উদ্দেশ্য হচ্ছে গ্রামের যে সৌন্দর্য, গ্রাম থেকেও যে একটা লাভবান হওয়া যায়, এইগুলো আসলে উপস্থাপন করা হচ্ছে আমাদের মেন লক্ষ্য। আমাদের একটাই লক্ষ্য যে না, আমাদের দেশের এবং গ্রাম অঞ্চলকে প্রেজেন্ট করতে হবে। গ্রাম অঞ্চলের সুবিধা অসুবিধা বা গ্রামে যে কৃষির মাধ্যমে যে লাভবান হওয়া যায়, এইগুলো আপনাকে বা আপনাদেরকে উপলব্ধি করাই হচ্ছে বা করানো হচ্ছে আমাদের মেন লক্ষ্য। এই শুকনো মৌসুমে এই জায়গা তলে যায় না, কিন্তু পুরোপুরি বর্ষা হলে এই জায়গাটিও প্রায় তলিয়ে যায়, পানির নিচে থাকে। আমাদের নুরুল ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন যে আসলে এই যে শুটকি নদীর যে একটা লীলা খেলা, বর্ষাকাল মৌসুমে আমরা বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও কিন্তু পানির নিচেই থাকে। এবং কি শুধু তাই নয়, এই শুটকি নদীর নামকরণ করা হয়েছে, এইখানে মাছ প্রচুর পরিমাণে মিলে এবং কি এই মাছ থেকেই মাছটাকে শুকিয়ে এবং ম্যানুফ্যাকচারিং করে তৈরি করা হতো শুটকি। আর এর কারণে এখান থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, যার কারণে আসলে এই নদীর নামকরণ করা হয়েছে শুটকি নদী। আর এর ধারাবাহিকতা এখানে রয়েছে দুইটি ব্রিজের মধ্যে রয়েছে একটা পুরাতন ব্রিজ যেটা বর্তমানে বন্ধ রয়েছে, এবং একটা রয়েছে যেটা টেম্পোরারি তৈরি করা দেওয়া হয়েছিল। বর্তমান সময়ে এইটা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করতে আছে বানিয়াচং, আজমিরিগঞ্জ এবং কি আমাদের হবিগঞ্জের জলসুকা বলেন, শাল্লা বলেন, সবাই এদিকেই চলাফেরা করতে আছে এই ব্রিজের উপর দিয়ে। ধন্যবাদ আর কে মুজাহিদ ভাইকে, উনি অত্যন্ত চমৎকার সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে গ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে জানাচ্ছি আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, আপনারা অন্যদেরকে দেখার জন্য লাইক কমেন্ট একটু শেয়ারের মধ্য দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পর্যায়ক্রমে গ্রাম ও গ্রামাঞ্চলের ইতিহাস ঐতিহ্য নিয়ে, গ্রাম বাংলার চিত্র নিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো আবারও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।